বান্দারে শোনো, বড় মায়া করে তোমাদেরকে বানাইছি। ওরে বান্দা, বড় সুন্দর করে তোমারে বানাইছি, বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বড় মায়া করে, মোহাব্বত করে, বড় সুন্দর করে, সুন্দর ঘটনাকৃতি দিয়ে তোমারে বানাইলাম। ওরে বান্দা, এতই মোহাব্বত তোমার সাথে ছিল রে, আমি কোনোদিন ভাবি নাই আমার এই গোলাম আমারে ভুলে যাবে। বান্দারে, তুমি যখন বড় হয়ে গেলে, ও বান্দা, তুমি যখন আমি রবকে ভুলে গেলে, কোনোদিন আমি রবের কদমে সিজদা দাও না। তারপরেও কিন্তু মোহাব্বত করে বানানোর কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হই নাই রে। যদি রাগ করতাম, সূর্যের আলো তোমার জন্য বন্ধ করে দিতাম। যদি রাগ করতাম রে, তাহলে এক বেলা খানাও তোমার পেটের ভিতরে যাইতো না। বান্দারে, আমি কত মোহাব্বত তোমারে করি তুমি জানো? এত নাফরমানি করো রে বান্দা, তারপরেও কিন্তু আমি আল্লাহ তোমারে বলি নাই রে। ওরে বান্দা, 60 বছর গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, একটা বার যদি রবের কদমে সিজদা দিয়া আল্লাহকে একটা বার যদি আল্লাহ বলে ডাকতে পারো রে গোলাম, যদি তোমার ভিতরে অনুশোচনা চলে আসে, মাবুদ গো, ভুল পথে ছিলাম, নাফরমানির পথে ছিলাম, অপরাধের পথে ছিলাম, বলে অন্যায়ের রাস্তায় ছিলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحا فأولئك يبدل سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বান্দার একটা বার ডাকার মতো যদি ডাকতে পারো রে, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দে। সাইয়্যাতিহিম হাসানাত, শুধু মাফ দেই না, তুমি যে গুনাহগুলো করেছিলে এই গুনাহগুলো আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে জোরে মোহাব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে জান্নাত দিবে আমরা চাইতো আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মাকে জান্নাত দান করে দেয় জোরে বলেন আমিন। চাইতে হবে কার কাছে? আমরা চাইতে পারবো? বলেন আমার সাথে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। পৃথিবীর মায়া বলে আমাকে একা করে চলে গেলে মা, জানি আর আসবে না সুহাগ মাখা মুখে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার
বাবাকে। জোরে বলেন আমিন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, ঠিক কিনা? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে গো একা করে, কেন হারালে মা, কেন হারালে হে দয়াময়, জান্নাতে দিও আমার মাকে। আমি হে দয়াময়, জান্নাতে দিও আমার বাবাকে। এক বাক্যে সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে কবর গোলা জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে? বাঁচা সম্ভব? আল্লাহ তাআলা যদি তার রহমত এবং নিয়ামত 5 মিনিটের জন্য স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে? কোনো মানুষ বাঁচতে পারবে? সেজন্য আমি বারবার বলি, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতগুলাই দামি না কম দামি বলেন তো? হুয়াল্লাযী খালাকা লাকুম, আমাদের সম্মুখে আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন সব নিয়ামতগুলাই দামি, কম দামি কোনো নিয়ামত নাই। তবে স্পেশাল কিছু দামি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটা হলো অক্সিজেন। নাম কি বলেন? আরেকটা আওয়াজ দিয়া যুবক ভাইরা, এই অক্সিজেন নামক নিয়ামতের কন্ট্রোল কে করেন? আচ্ছা, এবার আল্লাহ বলল বান্দা 5 মিনিটের জন্য স্টপ করে দিলাম, উপায় কি? রাস্তা আছে, সব ফিনিশ, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু, শুধু কয় মিনিট? এই আওয়াজ দিয়া বলেন কয় মিনিট? মুসলমান ভাইরা আমার, এই অক্সিজেন নামক দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মাধ্যমে করে থাকেন, দুনিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই। অক্সিজেন নামক দামি নিয়ামতের কন্ট্রোল আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতে দিত, কোনো রাজা বাদশার হাতে দিত, কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হাতে দিত, বলেন তো দেখি বিরোধী দল বাঁচতে পারতো নাকি? সম্ভব ছিল? বলে খালি সুইচটা একটু উল্টা মুসুরা দেয়া স্টপ করে দিত, বিরোধী দল বাঁচার ক্ষমতা, বাঁচার কোনো বৈশিষ্ট্য থাকতো? থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই ভালো করে জানেন এই অক্সিজেন নামক নিয়ামতের কন্ট্রোল দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে দেয় নাই রে ভাই। আমার রব আল্লাহ তার এই দামি নিয়ামতের কন্ট্রোল তার কুদরতি হাতের দ্বারা নিজেই করে থাকেন। সুবহান। এমনটা নয় রে বাবা, বলে যেই মানুষগুলা ধনাঢ্য ধনী ব্যক্তি তাদের কাছে অক্সিজেন বেশি আছে, বলে যারা গরিব কালো মানুষ অসহায় তাদের কাছে কম, এরকমটা নাকি? বলে না, বলে সুন্দর মানুষের কাছে আছে, কালো মানুষের কাছেও আছে, ভালো মানুষের কাছেও আছে রে ভাই, খারাপ মানুষের কাছেও আছে। বলে টয়লেটে যাবেন আছে,
মসজিদে যাবেন আছে, ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, আমার আল্লাহ তাআলা এই দামি নিয়ামতের কন্ট্রোল দুনিয়ার জমিনে তার কুদরতি হাতের মাধ্যমে সমানভাবে বন্টন করে রাখছে। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দামি স্পেশাল নিয়ামত আছে রে ভাই। দ্বিতীয় নাম্বার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। একবার আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার,